দেখো আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 7-এর সমীকরণ সমাধান। এই সমীকরণ সমাধানের আগের আমরা 10-এর দাগ পর্যন্ত করেছিলাম। এই 10-এর দাগের থেকে এরপর আমরা 11 দাগের থেকে করব। তাহলে দেখা যাক 11 দাগের অঙ্কগুলো, 11 দাগের অঙ্কটা কিভাবে করা যায়। তাহলে দেখো 11 দাগের অঙ্কটা কি আছে, x/2 - 2y5 সমান হচ্ছে x/3 প্লাস 1/4। এখানে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে কোনগুলো এক্স যুক্ত আর কোনগুলো এক্স যুক্ত নয়। তাহলে যেগুলো এক্স যুক্ত সেগুলোকে বাঁ দিকে রাখতে হবে, আর যেগুলো এক্স যুক্ত নয় সেটা কিন্তু ডান দিকে পাঠাতে হবে। তাহলে এক্স যুক্ত পদ হচ্ছে এখানে x/2 আর এখানে x/3। তাহলে ডান দিকে x/3 আছে, তাহলে সেটা আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। আর বাঁ দিকে মানে সংখ্যা বা ধ্রুবক -2/5 আছে, সেটা কিন্তু ডান দিকে পাঠাতে হবে। তাহলে পক্ষান্তর প্রক্রিয়াতে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে পাঠাচ্ছি বা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কি আসবে, প্রথমে আমরা লিখব x/2, তারপরে কি আছে এই x/3টা সমান চিহ্নের ডান দিকে আছে, পক্ষান্তর প্রক্রিয়ার সাহায্যে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এখানে প্লাস ছিল, এদিকে বাঁ দিকে নিয়ে আসবো তখন কি যে -x/3 হবে। তাহলে কি করলাম, ডান দিক থেকে যদি বাঁ দিকে নিয়ে আসি তখন সেটা কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে সমান চিহ্ন আছে, যেমন ডান দিকে আছে 1/4 আছে, আমি 1/4 লিখেছি। বাঁ দিকে আছে -5/2, তাই -2/5। বাঁ দিকে -2/5টা ডান দিকে যদি পাঠায় তাহলে কি হয়েছে +2/5 হয়ে যাবে। এটা কি যে +2, মানে আমরা জানি পক্ষান্তর পক্ষে বাঁ দিক থেকে যদি ডান দিকে পাঠানো হয় তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। সেই জন্য এখানে -2/5টা বাঁ দিক থেকে ডান দিকে পাঠাচ্ছি, তখন +2/5 হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি হচ্ছে বাঁ দিকে আমরা এটা যোগ করবো বা বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে কি 3 আর 2 এর লসাগু কত হবে 6। 3 আর 2 এর লসাগু, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3-এর সাথে x গুণ করলে কত 3x, মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 2-এর সাথে তাহলে x গুণ করলে কত হবে 2x, তাহলে 3x - 2x। এদিকে সমান চিহ্ন, এদিকেও আমাকে কিন্তু লসাগু করতে হবে। লসাগু করলে কত হচ্ছে 4 আর 5 গুণ করলে লসাগু করলে কত 20 হয়। 4 আর 5 লসাগু করছে 20, এই 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 1 গুণ করলে কত 5-1 5, এখানে প্লাস, আর 5 দিয়ে যদি তুমি 20কে ভাগ করো তাহলে 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। তাহলে 5 + 8। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি উপরে দেখো কত হচ্ছে এটা যোগ করে দিচ্ছি। যোগ করলে কত হবে x, বিয়োগ করলে কত হচ্ছে 3x - 2x কত x, আর x/3 ডান দিকে কত হচ্ছে 8 আর 5 আর কত 13/20, 13/20। তাহলে এখানে আমাদের কি বাঁ দিকে কিন্তু শুধুমাত্র 6 আছে, 6টা আমাকে ডান দিকে পাঠাতে হবে। 6টাকে যদি এদিকে 6টা যেহেতু ভাজিত আছে, ডান দিকে তুমি যদি পাঠাও তাহলে কি গুণিত হয়ে যাবে এবং সেটা উপরে গুণিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা পক্ষান্তর প্রক্রিয়াতে যখন আমরা 6টাকে ডান দিকে পাঠাবো তখন 13/20 তো ডান দিকে আছে, তার উপরের সাথে কিন্তু গুণ হয়ে যাবে 6। গুণ হওয়া মানেই হচ্ছে উপরে গুণ হওয়া। বাঁ দিক থেকে ওদিকে যাচ্ছে যখন সেটা এটা ভাজিত আছে, x/6 মানে ভাজিত হিসাবে আছে, ডান দিকে যখন যাবে তখন সেটা গুণিত হিসাবে চলে যাবে। তাহলে গুণিত হয়ে গেল। এখানে আমি যদি 6টাকে 2 দিয়ে কাটি তাহলে 3 হবে, আর 10কে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 20কে 2 দিয়ে কাটলে 10, তাহলে 3 13-তে কত 39/10। তাহলে কত হচ্ছে, এটা যদি পূর্ণ করে দাও তাহলে কত 3 × 10 = 30, তাহলে 3 × 9 = 10। তাহলে নির্ণয়ের সমাধানটা কত হয়ে যাচ্ছে, নির্ণয়ের সমাধান বা x সমান কত হয়ে যাচ্ছে, x এর মানটা হচ্ছে 3 × 9 = 10। তাহলে এইভাবে আমরা সমীকরণটা সমাধান করতে পারছি। আচ্ছা, এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। এখানে দেখো এখানে পরে একটা আছে 12 দাগে, সেখানে কি বলেছে 3 + 2x সমান হচ্ছে 1 - x। এটাকে আমাকে সমাধান করতে হবে। সমাধান করতে গেলে আমি কি বলেছি, এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে
এবং সংখ্যাগুলোকে ডান দিকে পাঠাতে হবে, মানে ধ্রুবকগুলোকে ডান দিকে পাঠাতে হবে। শুধুমাত্র বিশুদ্ধ ধ্রুবক যেগুলো আছে, মানে 3 এইটা একটা বিশুদ্ধ ধ্রুবক, তার সাথে কোনো এক্স যুক্ত নেই। আর এখানে ওয়ানটা যেহেতু ডান দিকে আছে তাহলে ওটাকে আনার দরকার নেই, তাহলে 3টাকে কিন্তু ডান দিকে পাঠাতে হবে। আর এই ডান দিকে কি আছে, -x আছে, এক্স যুক্ত পদ আছে, তাহলে এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা লিখব অর দিয়ে, এখানে শুধু বাঁ দিকে 2x লিখছি, আর এদিকে ডান দিকে যেটা আছে, ডান দিকে -x আছে, -xটাকে কিন্তু বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে -xটা যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে কী হয়ে যাবে, -x আছে সেটা এইদিকে গেলে +x হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব +x, তারপরে সমান চিহ্ন লিখব। সমান চিহ্নর পরে কী আছে, প্রথমে আছে 1 আছে, তাহলে আর বাঁ দিকে আছে 3টা যদি ডান দিকে যায় তাহলে 3টা যদি ডান দিকে যায় তাহলে কী হচ্ছে, -3 হয়ে যাবে। এখানে +3 আছে, 3 কিছু নেই মানে কি +3 আছে, তাহলে +3টা যদি ডান দিকে যায় সেটা -3 হয়ে যাবে। তাহলে এটা যদি তুমি যোগ করো তাহলে কত, 2x + x, 2x + x মানে কত হচ্ছে 3x, তাহলে 3x সমান কত হয়েছে, এখানে 1 - 3, 1 - 3 কি -2, দ্যাট ইজ ইকুয়াল টু কত, x সমান কত হয়ে যাচ্ছে, x সমান হয়ে যাবে -2/3। এই 3টা যেহেতু বাঁ দিকে ছিল সেটা গুণ হিসাবে ছিল, গুণটা যখন 3টা যখন ওই দিকে চলে যাবে, সমান চিহ্নের ডান দিকে যাবে, তখন সেটা কী হয়েছে, ভাগ হয়ে যাবে। সেই জন্য আমরা 3টা কী লিখেছি, ভাগ হিসেবে। তাহলে -2/3, তাহলে x ইকুয়াল টু শুধুমাত্র x আছে বাঁ দিকে, তাহলে x সমান কী হচ্ছে, -2/3, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের সমাধান। যে সমাধানটা কি, x ইকুয়াল টু -2/3। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো এখানে 13 দাগের অঙ্কটা কি আছে, এখানে দুটো বন্ধনী আছে, এটা বন্ধনীগুলো প্রথমে আমাদেরকে খুলতে হবে। বন্ধনীগুলো যদি তুলতে হয় তাহলে কি 5টাকে এই বন্ধনী দুটো পদের সাথেই গুণ করতে হবে, তারপরে 3টাকে দুটো পদের সাথেই গুণ করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের কি, বন্ধনীটা তুলে দেওয়া। তাহলে অর দিয়ে 5-এর সাথে এখানে 2x গুণ করছি, তাহলে কত হচ্ছে 10x, 5 দুগুণে 10, তারপরে একটা x, তারপরে কি আছে মাইনাস, তারপরে 5-এর সাথে 3 গুণ করছি, তাহলে 5 × 3 = 15, তাহলে 5 × 3 = 15, তাহলে বন্ধনীটা উঠে গেল। এবার 3টা আমি প্রথমে 3x এর সাথে গুণ নেবো, আর এখানে মাইনাস আছে, মাইনাস আর এখানে মাইনাস, প্লাস মানে কী হয়, মাইনাস হয়, তাহলে 3 × 3 = 9x, তাহলে কতটা 3x এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে, 9x হয়ে যাচ্ছে, চিহ্নটা কী হয়েছে, মাইনাস হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে মাইনাসের সাথে এটা গুণ করে দিচ্ছি, মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপরের চিহ্নটা কিন্তু হয়ে যাবে প্লাস। কেন প্লাস হচ্ছে, বাইরে যেহেতু মাইনাস আছে, বন্ধনীটা যখন তোলা হচ্ছে তখন মাইনাসে কী হয়, প্লাস হয়, সেই জন্য মাইনাসে যখন গুণ করলে প্লাস হয়, তখন সেই জন্য এখানে কী হয়েছে, প্লাস। আর 3-এর সাথে 7 গুণ করলে 3 × 7 = 21, সেই 21টা এখানে লিখব, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 5। তাহলে ডান দিকে কত থাকছে, 5। এর পরের কাজ হচ্ছে কি, আমাদেরকে সংখ্যা যেগুলো আছে সংখ্যাগুলোকে ডান দিকে পাঠানো, অর্থাৎ ধ্রুবকগুলোকে ডান দিকে পাঠানো, এবং x যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাঁ দিকে রাখা। তাহলে x যুক্ত পদ কে আছে, এখানে 10x আর এখানে 9x, এই দুটোকে আমরা বাঁ দিকে রাখবো, বাকিগুলোকে সব ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে বাঁ দিকে শুধুমাত্র রাখছি 10x আর 9x, তারপর লিখছি আমি সমান চিহ্ন। সমান চিহ্নের উপরে কে আছে, প্রথমে আছে কিন্তু 5টা প্রথমে লিখে রাখবো, তারপরে যেগুলোর বাঁ দিক থেকে ডান দিকে পাঠাবো সেটা তারপরে পরে লিখবো। প্রথমে কি -15টা ওই দিকে পাঠাবো, তাহলে -15টা যদি ডান দিকে যায় তাহলে কী হয়ে যাবে, +15 হয়ে যাবে, সেখানে আমি +15 লিখব। তাহলে -15টা যখন ডান দিকে যাচ্ছে তখন +15 লিখছি, যখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। এরপরে কি +21 আছে, +21 আছে, সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন কি হয়ে যাবে, +21টা হয়ে যাবে -21 হয়ে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে, -21 হয়ে যাচ্ছে। যেহেতু এটা পক্ষান্তর প্রক্রিয়ায় যখন প্লাস থেকে অন্য ডান দিকে যায় তখন সেটা কি, প্লাসটা মাইনাস হয়ে যায় আর মাইনাসটা প্লাস হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাঁ দিকে কী আছে, 10x - 9x, 10x - 9x মানে কত হয়, বিয়োগ করলে শুধুই x হয়, 1x হয় বা x। আর ডান দিকে কী হয়ে যাচ্ছে, এখানে প্রথমে আমরা 5 আর 15 যোগ করছি, 5 আর 15 যোগ করছি 20,
20 মাইনাস 21। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মানটা কত পাওয়া যাচ্ছে, 21 20 মাইনাস 21, দ্যাট ইজ ইকুয়াল কত 1 মাইনাস 1। মানে একটা প্লাস একটা মাইনাস যদি থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু বিয়োগ করতে হবে, এবং সেখানে বড় সাইন যেটা 21টা হচ্ছে বড় সাইনটা কি মাইনাস, সেই জন্য আমরা মাইনাস সাইনটা নেব। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে -1। তাহলে সমাধান কত পাওয়া যাচ্ছে, তাহলে সমাধান এক্স ইকুয়াল টু কত -1। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো পরের যে অঙ্কটা আছে 2x/3 সমান 3x/8 প্লাস 7/12। তো এখানে আমরা বুঝতে পারছি যেগুলো এক্স যুক্ত পদ সেগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে এক্স যুক্ত পদকে আছে এইটা 2x/3, সেটা বাঁ দিকে তো অলরেডি আছে। ডান দিকে কি আছে 3x/8, সেটা কিন্তু বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে আসা। তাহলে আমরা এখানে অর দিয়ে 2x/3 সেটা বাঁ দিকে আছে, আর 8x/3টা যেহেতু প্লাস আছে সেটা বাঁ দিকে এলে কি 3x/8 হয়ে যাবে। তাহলে বাঁ দিকে নিয়ে এলাম এবং 3-3x/8 লিখলাম। এরপরে ডান দিকে কি আছে 7/12 আছে। তাহলে বাঁ দিকে যেহেতু এক্স যুক্ত পদগুলো নিয়ে এসেছি, এবার এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে কি করতে হবে, 3 আর 8-এর লসাগু করতে হবে। 3 আর 8-এর লসাগু কত হবে, 3 আর 8 24 হয়ে যাবে। আর 3 দিয়ে 24কে ভাগ করলে 8 হয়, 8-এর সাথে 2 গুণ করলে কত 8 2 16x মাইনাস, আর এইদিকে 3 আর 8 দিয়ে 24কে ভাগ করলে 3 হয়, সেই 3-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 3 9x। তাহলে বাঁ দিকে হয়েছে 16x মাইনাস 9x, দ্যাট ইজ ইকুয়াল কত, ডান দিকে 7/12। ডান দিকে 7/12 আছে। এবার 16x মাইনাস 9x যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে, উপরে বিয়োগ করলে কত হবে 9 কত 16, 7 16 7x, তাহলে উপরে 7x আর নিচে কত 24, দ্যাট ইজ ইকুয়াল কত 7/12। এরপরে দেখো, এরপরে যেটা আমাদেরকে বের করতে হবে এক্সের মানটা। এক্স যখন আমি লিখব, দেখো আমরা 7টা মনে করছি আমি গুণ হিসেবে আছে, উপরে আছে 7টায় আমি লিখছি গুণ হিসেবে আছে। 7টা যদি আমি সমান চিহ্নের ডান দিকে পাঠাই তাহলে কি হবে, সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যখন 7/12টা ডান দিকে তো আছে, আমরা 7টা যখন ওইদিকে পাঠাচ্ছি তখন কিন্তু ভাজিত হয়ে যাবে। ভাজিত হলে কোথায় লিখতে হবে, নিচে লিখতে হবে। ভাজিত হলে কি, সেই জন্য 7টা যখন সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাচ্ছি পক্ষান্তর প্রক্রিয়ায় যখন 7টা যদি ডান দিকে নিয়ে যায় তখন সেটা কী হয়ে যাবে, নিচে লিখতে হবে। নিচে লেখা মানে হচ্ছে ভাগ, উপরে লেখা মানে হচ্ছে গুণ। তাই 7টা আমি ওদিকে নিয়ে যাচ্ছি তখন আমি কিন্তু নিচে লিখছি, যেহেতু আমাদেরকে ভাগ করতে হবে। এরপর 24টাকে তো আমাদের সরাতে হবে, 24টাকে তো রাখা যাবে না। তাহলে 24টাকে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে কি 24টা কী হয়ে যাবে, ভাগ হিসাবে আছে। 24টা নিচে কি আছে মানে কি ভাগ হিসাবে আছে, ওইদিকে যখন সমান চিহ্নের ওইদিকে যাবে তখন সেটা গুণ হয়ে যাবে। তাহলে 24টা যখন আমি লিখবো ওই পাশে, তখন আমি কিন্তু উপরে গুণ হিসাবে লিখব। উপরে লেখা মানে গুণ হিসাবে লেখা। আমাদেরকে এটাও মনে রাখতে হবে, উপরে লেখা মানে হচ্ছে গুণ হিসেবে লেখা, আর নিচে লেখা মানে ভাগ হিসেবে লেখা। এখানে যে উপরে গুণ হিসেবে লেখা আছে, উপরে লেখা আছে মানে কি গুণ হিসেবে লেখা আছে, নিচে লেখা আছে মানে ভাগ হিসেবে লেখা আছে। তাহলে ভাগটা যদি ওইদিকে নিয়ে যেতে হয় তাহলে গুণ করতে হবে, এদিকে গুণটা যদি এদিকে নিয়ে যেতে হয় তাহলে ভাগ করতে হবে। তাহলে এই কাজ করতে হবে। তাহলে এরপর দেখো এটাকে যদি কাটাকাটি করা যায়, দেখো 7 7 কেটে যাচ্ছে, এদিকে 12 দিয়ে 24কে ভাগ করলে কত 2 হবে। তাহলে শুধুমাত্র 2 থাকছে। তাহলে x সমান কত আছে, x সমান 2। তাহলে সমাধান যেটা পাওয়া যাচ্ছে সেটা কি, সমাধান হচ্ছে x ইকুয়াল টু 2। সমাধান x ইকুয়াল টু কত 2, x এর মানটা কত পাওয়া যাচ্ছে 2। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো এখানে পরে একটা অঙ্ক আছে 15 দাগেরটা, 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইকুয়াল টু x প্লাস 3/8 মাইনাস 1/1 মাইনাস 3x/10। তো এটাকে প্রথমে আমাদেরকে কিন্তু ভেঙে নিতে হবে। ভাঙবো কেমন, এই যে 3x প্লাস 1/16 আছে, এটাকে আমাকে ভাঙতে হবে 3x/16 আর 1/16, মানে x যুক্ত পদ এবং x ছাড়া পদ এই দুটোতে ভাঙতে হবে।
তাহলে এটা আমি যদি ভাঙি তাহলে অর দিয়ে প্রথমে লিখতে হবে কি 3x/16, তারপরে প্লাস 1/16। এটা হলো দুটো আলাদা করে দেওয়া হলো, এটা বাই এটা। আমরা জানি যে ধরো a প্লাস বি বাই নিচে যদি সি থাকে তখন লেখা যায় কি a/c প্লাস b/c, a/c প্লাস b/c, মানে দুটো আলাদাভাবে করা যায়। একই রকমভাবে আমি তারপর এটা 2x মাইনাস 3/7টা যদি ভাঙি তাহলে এখানে প্লাস 2x/7 মাইনাস 3/7, তারপরে সমান চিহ্ন আছে, তারপরে x/8 হবে প্লাস 3/8 হবে, তারপর আছে মাইনাস, মাইনাস কিন্তু 1/10 হবে, মাইনাস 1/10। আর এইটা আগে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায়, প্লাস কিন্তু হয়ে যাবে 3x/10। শেষেরটা কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই জন্য এটা প্লাস 3x/10 হয়ে যাবে। এরপরে সবগুলোকে আমরা আলাদা করে দিয়েছি। দেখো এখানে এক্স যুক্ত পদ আছে, এটা 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 এবং এক্স যুক্ত পদগুলোকে আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে এবং এক্স ছাড়া যেগুলো আছে সেগুলোকে ডান দিকে পাঠাতে হবে। তাহলে এক্স ছাড়া পদ কোনগুলো, 1/6 মাইনাস 3/7 3/8 আরে মাইনাস 1/10। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে আসা। তাহলে এই দুটো তো বাঁ দিকে অলরেডি আছে, মানে 3x/16 এটা তো বাঁ দিকে আছে, তারপরে প্লাস 2x/7 এটাও কিন্তু বাঁ দিকে আছে। তাহলে ডান দিকে কোনটা আছে, 8x/8টা কিন্তু ডান দিকে আছে, সেটা প্লাস 8x/8 আছে। তাহলে বাঁ দিকে যদি নিয়ে আসি তখন কী হয়েছে, মাইনাস x/8। আর কি আছে ডান দিকে, ডান দিকে এটা আছে 3x/10, সেটা প্লাস 3x/10 আছে। তাহলে সেটা যদি বাঁ দিকে নিয়ে আসি তখন সেটা মাইনাস 3x/10 হবে, তাহলে মাইনাস 3x/10। তাহলে আমি এক্স যুক্ত পদগুলোকে সবগুলোকে আমি কিন্তু বাঁ দিকে নিয়ে এসেছি। এরপর আমরা সমান চিহ্ন লিখব এবং সমান চিহ্নের পরে আমরা ডান দিকে সংখ্যাগুলোকে লিখব। সংখ্যাগুলো কি আছে, 3/8 আর মাইনাস 1/10 তো অলরেডি ডান দিকে আছে। তাহলে বাঁ দিক থেকে কোনটা নিয়ে যেতে হবে, প্লাস 1/16। তাহলে প্লাস 1/16টার দিকে যদি যায় তাহলে কি মাইনাস 1/16, তাহলে মাইনাস 1/16। আর এখানে মাইনাস 3/7 আছে, এবার মাইনাস 3/7টা কী হয়ে যাবে, প্লাস 3/7। তাহলে ডান দিকে যদি যায় তাহলে প্লাস 3/7। তাহলে আমরা এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি আর এক্স ছাড়া যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলোকে ডান দিকে পাঠিয়েছি। এরপরে আমাদেরকে এগুলোকে যোগ করতে হবে। তাহলে ওই যোগ করতে গেলে কী হতে, 16, 7, 8 আর 10 এই তিনটে কিন্তু আমাকে লসাগু করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু তো আমাকে এখানে করতে হবে। তাহলে লসাগু করতে গেলে কত হবে, এখানে 16, 7, 8 আর 10 এই তিনটে লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে গেলে আমরা এইভাবে করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি প্রথমে, 8 × 2 = 16, তাহলে 7 আর এখানে 8 × 1 = 8 আর এখানে 10। এরপরে কি 2 দিয়ে ভাগ করতে পারি, 2, তাহলে 2 × 1 = 2, 7, 1 আর একে তো 5, আর কিছু নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 × 2, 8 × 2 = 16, 16 আর বা 7 8টা তুমি 56 করো আর 5 × 2 = 10 করো, তাহলে কত হচ্ছে 56। তাহলে লসাগু হয়ে যাচ্ছে 56, মানে 560। তাহলে 560 হচ্ছে তোমার লসাগু। তাহলে বাঁ দিকে হয়ে যাচ্ছে কিন্তু 560 লসাগু। তাহলে এখানে 560 যদি লসাগু হয় তাহলে দেখো 16 দিয়ে 560কে যদি ভাগ করো তাহলে কত হবে, আমি এখানে দেখব 16 কোনটায় হচ্ছে, 8 আর 2 = 16, তাহলে বাকি কত পড়ে থাকছে, 5 আর গুণিত 7, তাহলে 35। তাহলে 35 × 3x হবে। তাহলে এখানে আমরা লিখব 3x × 35, ঠিক আছে। তারপরে প্লাস 7 দিয়ে যদি 556কে ভাগ করা হয় তাহলে 7 দিয়ে যদি 556কে ভাগ করা হয় তাহলে 7 বাদ দিয়ে আর কি আছে এখানে, 5 × 16 মানে 80, তাহলে 80 হবে। তাহলে 2x × 80,
মাইনাস 8 দিয়ে যদি 56কে ভাগ করা হয়, তাহলে 8 দিয়ে যদি 56কে ভাগ করা হয়, দেখলো এখানে 2 গুণিত 7 গুণিত 5 মানে 70, তাহলে 70 হয়ে যাচ্ছে। তাহলে এক্স গুণিত 70। তারপরে কি আছে, মাইনাস 10 দিয়ে যে 56কে 556কে ভাগ করা হয়, সরি 560কে ভাগ করা হয়, তাহলে কত হয়েছে, 56 হবে। তাহলে 3x ইন্টু 5 56। তাহলে এটা পাওয়া যাচ্ছে। একই রকমভাবে আমরা কিন্তু ডান দিকটাও কিন্তু আমরা যদি দেখি 8, 10, 16, 7 আছে, তাহলে এখানে কিন্তু লসাগু কত হবে, 560 হবে। তাহলে 8 দিয়ে যদি 560কে ভাগ করা হয়, তাহলে কত হচ্ছে, 70 হবে। তাহলে 70 দিয়ে যদি 3কে ভাগ করা হয়, 3 7 21 মানে 210। মাইনাস 10 দিয়ে যদি 56কে ভাগ করা 560কে ভাগ করা হয়, তাহলে কত হয়, 56 হয়। তাহলে উপরে 56 হবে। 16 দিয়ে যদি আমি 560কে ভাগ করি, তাহলে কত হবে, 5 7 35 হবে। তাহলে এখানে আমরা লিখছি 35 প্লাস 7 দিয়ে যদি আমি 560কে ভাগ করা হয়, তাহলে 7 দিয়ে তাহলে কত হয়েছে, এটা 5 16 80, 5 16 80, তাহলে 3 8 24 মানে 240। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 240। তাহলে আমরা এখানে একটু সিম্পলিফিকেশন করে নিই, গুণটা করে নিই। তাহলে এদিকে বাঁ দিকে থাকছে 560, আর এদিকে কত হচ্ছে 33, 3 দিয়ে 35কে ভাগ করলে গুণ করলে কত হবে, 3 5 15, 3 3 9 10 মানে 105x প্লাস 2 দিয়ে 80কে গুণ করলে কত, 160 হবে, 160x মাইনাস 70x, আর এদিকে 3 দিয়ে যদি 56কে ভাগ গুণ করা হয়, 3 6 18 আর 3 5 15 একে 16, 168x। দ্যাট ইজ ইকুয়াল টু কত, ডান দিকে আমি কত লিখতে পারি, ডান দিকে দেখো এটা হচ্ছে 210 আর এখানে 240, এই দুটো সাইন যেহেতু প্লাস, সেই দুটো যোগ করতে হবে। তাহলে 210 আর 240 তুমি যদি যোগ করো, তাহলে কত হবে, 450। তাহলে 450 এলো। আর এদিকে 35 56 আর এখানে 35, এই দুটো যোগ করো। এর দুটোর চিহ্ন কিন্তু মাইনাস আছে, তাহলে দুটো যোগ হয়ে যাচ্ছে। তাহলে 11 আর দিকে 9, তাহলে কত হচ্ছে, 91 হয়ে যাচ্ছে, মাইনাস 91। তাহলে এখানে যদি আমি 450 থেকে 91 যদি বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, 1 কতই 10, 9 হাতে 1, 9 কে 10, 5 15 হাতে 1 3, তাহলে কত হচ্ছে 359। তাহলে 359 কি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 359 359, নিচে আছে 560। একই রকমভাবে এখানেও যদি আমরা করি, এখানে যদি 560 তো নিচে থাকবে 560, মাঝখানে সমান চিহ্ন। তাহলে এটা যদি তুমি করো, তাহলে দেখো এখানে 105 আছে আর এখানে 160 আছে, এই দুটো প্লাস আছে, তাহলে এই দুটো আমাকে যোগ করতে হবে। তাহলে 105 আর 160 যোগ করলে কত হলো, 5 6 আর 200, 265। এবং এখানে 70 আর 68, 70 আর 68 যোগ করলে কত হবে, 70 আর 68 তুমি যদি যোগ করো, তাহলে কত, 8 7 6 13 আর এখানে 2 238। তাহলে এখানে 238 যদি তুমি বিয়োগ করে দাও, এটা যেহেতু মাইনাস আসছে বিয়োগ করে দেয়, তাহলে কত হচ্ছে, 8 কতই 15, 8 7 15, 8 7 15 হাতে 1 আর 3 একে 4, 5 6 2 27 হচ্ছে। তাহলে 27, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত হচ্ছে, 27, 27x, 27x সমান হচ্ছে এখানে কিন্তু 359/560। তাহলে x সমান কত হবে, তাহলে x সমান কি বলেছি, 359/560 তো থাকছে। এখানে 27টা যেহেতু গুণ হিসেবে আছে, ওদিকে গেলে কি হয়েছে, ভাগ হয়ে যাবে। আর 560টা যদি
গুণ ভাগ হিসাবে আছে, ওদিকে গেলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 27টা লিখব আমি নিচে আর 560টা লিখব উপরে। তাহলে 560 কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছে 359/27। এটা যদি কাটাকাটি যায় তাহলে দেখছি, তাহলে 359কে আমি যদি 27 দিয়ে ভাগ করি, তাহলে 27কে 27, 7 8 9, এখানে 3 দিয়ে করলে 3 7 21 আর 3 দুগুণে 6, 7 8, তাহলে কত 8। তাহলে কত আসছে এখানে আমরা 13.8/27। তাহলে এক্স এর মানটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 13.8/27। তাহলে নির্ণয় সমাধানটা হচ্ছে 13.8/27। তাহলে সমাধানটা কত আসছে, সমাধান এক্স সমান হচ্ছে 13.8/27। তাহলে আশা করি বোঝা গেছে কিভাবে অঙ্কটা করা হলো।